আমার অনেকদিন ধইরা আমার মনে একটা কথা ঘুরঘুর, 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 ঘুরঘুর করতাছে শুধু আপনাদেরকে না বলতে পারার জন্য। মানে পেটের ভেতর খালি গুড়মুড়, গুড়মুড় করতাছে। সে কথাটা হইলো গিয়া একদিন আমাদের বাড়িতে বিকালে আত্মীয় আসবে। সে আত্মীয় আসবে সেজন্য খরচ করার জন্য বাজারে যাওয়া লাগবে। বাজারে সু বাজারে যাওয়া লাগবে। বাড়িতে শুধু ৳৫০০ ছিল আরকি। সেই ৳৫০০ আমি লুঙ্গির খোঁচায় নিলাম। নিয়ে বাজারের দিকে রওনা দিলাম। আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব হচ্ছে ১ কিলোমিটার। সে অনুযায়ী হাঁটা পথ। হাঁটি, হাঁটি আমি রওনা দিলাম বাজারের দিকে। বাজারের অর্ধেক রাস্তার মতো গেছি, গ্রামের রাস্তা। তো হঠাৎ এক ভাবি বাড়িতে উনার বাসা থেকে বাইর হয়ে আমাকে ডাকতেছে। বলছে, "ভাইয়া শুনেন তো একটু শুনে যান তো।" আমিও আবার গেলাম। সাদা সরল মানুষ আমি। গেলাম। উনার বাড়ির গেটের সামনে দাঁড়ায় রইলাম। উনি বলতেছে, "ভাইয়া বাইরে দাঁড়াই কেন? ভেতরে আসেন। আমি তাতে টাকা বাইর করি।" তখন আমি ভাবলাম আমি তো সাদা মানুষ। সাদা মনে তো কোনো কাদা নাই। সহজ সরল মানুষ আমি। বাড়ির ভেতরে ঢুকলাম। যেমনি ভাই বাড়ির ভেতরে পাটা দিলাম, অমনি সেই ভাবি তার চুল-মুল আউলা-বাউলা করা শুরু করে দিল। শাড়ি আউলা-বাউলা শুরু করে দিল এবং ব্লাউজ ছেঁড়া শুরু করে দিয়ে চিৎকার দেওয়া শুরু করল যে, বাঁচান ভাই, কায় কোটে আছেন মুখ বাঁচান, মুখ শেষ করে ফেলাইল আজকে। আমি তো ভাই মাইনকার চিপায় পইড়া গেলাম গা। কোন মুসিবতে পড়লাম গা? আমার আজকে শেষ। আমি আজকে শেষ হইয়া যামুগা। কোন মুসিবতে পড়লাম? আমি ভালোর লাইগা আইলাম, আইয়া কোন ঘটনা ঘইটা যাইতাছে এখানে। আমি মনে, মনে ভাবতাছি ভাইরে আজকে আমি শেষ। ভাবি ওই চিল্লাইতেই আছে যে, "বাঁচান, কায় কোটে আছেন ভাইরে বাঁচান, মুখ শেষ করে ফেলান। মোর মান-সম্মান আজকে শেষ করে ফেলান।" আমি এইসব কথা শুইনা আকপাস না ভাইবা ভাবির যে গুড়মুড় করে ২ টা পা জড়াই ধরলাম। আর বললাম, "ভাবি আমি কি আপনার কোন ক্ষতি করছি ভাবি? আপনি আমারে এরকম শাস্তি দিতেছেন কেন? মানুষের দ্বারা আমারে গণধোলাই খাওয়ানোর চিন্তা ভাবনা কেন করতেছেন ভাবি?" আমি এই ছে আমি বলতাছি যে তখন ভাবি বলতেছে কি, "ভাই আমি এরকম করতাছি আর সাধে আজকে আমার জম আইবো।" আমি বলতেছি, "জম আইবো? যদি আপনার কাছে জম আইছে ভাবি তাহলে আমার এখানে করার কি?" তখন ভাবি বলতেছে, "আপনার অনেক কিছু করার আছে ভাই।" আমি বলছি, "কি করতে পারি ভাবি?" বলতেছে, "আপনি আমারে ৳৫০০ দেন। আজকে আমার কিস্তি আছে।" আমি বলতেছি, "ভাবি এই ৳৫০০ র জন্য কিস্তির জন্য আপনি এইরকম ভাবে করতেছেন। আপনার মান-সম্মান তো ধুলায় মিশে যাইতো। যাইতো আমার সাথে আমিও গণধোলাইও খাইতাম, আমারও মান-সম্মান যাইত।" আমি বলতেছি, "ধুর ভাই এগুলো কথা বাদ দেন। আগে টাকা দেন।" তখন আমি কি করলাম? লুঙ্গির খোঁচা থেকে ৳৫০০ বাইর করে ভাবির পা ছাইড়া দিয়া ৳৫০০ দিলাম। যে, "ভাবি মাফ চাই ভাবি আর কিছু কইেন না। ৳৫০০ নেন। আর মানুষ দেখাইয়েন না।" আমি এই কথা বইলা বাইরের দিকে রওনা দিলাম। মনটা এমন খারাপ হইয়া গেল আর বাজারের দিকে রওনা দিলাম। বাজারও গেলাম না। মন খারাপ করে বাইরের দিকে রওনা দিচ্ছি আর ভাবছি, "হায়রে কিস্তি রে! কিস্তির জ্বালা এত জ্বালা! মানুষরে এত নিচে নামাই দেয়!" দেখেন মানুষ মান-সম্মানের কথা চিন্তাও করতেছে না। ৳৫০০ র কিস্তি। হায়রে! এই ৳৫০০ না থাকলে মানুষ কত কি করে? কত অমাস এই চিন্তা করতে, করতে আমি বাড়ি এলাম। সুপ্রিয় দর্শক আপনারা কি এটা হাসায় মনে করছেন? ধুর ওইলা হাসায় না। এগুলা বানাইয়া আপনারে শুনাইলাম। একটু বিনোদন দেওয়ার জন্য। চুরো মানুষ ৳৫০০ র জন্য এত নিচে নামে নিজের মান-সম্মান হারায় মানুষ। এটা কিছু না। এটা মিছা কথা বলছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বাই, বাই।